আসসালামু আলাইকুম। ডিজিটাল টিক্যাবের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আজকে আমি কথা বলবো ChatGPT দিয়ে আপনি অনলাইন থেকে কিভাবে আর্নিং করবেন এবং এটার বিস্তারিত আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এবং একটা স্ক্রিপ্টিং রেডি থেকে শুরু করে আপনি সেটাকে ভিডিও কনভার্ট করবেন কিভাবে বিষয়ে আমি আজকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। মেক মানি অনলাইন ইউজিং ChatGPT। তো সর্বপ্রথম আমাদের যে জিনিসটা প্রয়োজন হবে তা হচ্ছে একটি নিশ। তো নিশ সিলেকশনের জন্য আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আছে, আপনি সেটা থেকে দেখলে অনেকটা আইডিয়া করতে পারবেন যে নিশ সিলেকশনটা আসলে কিভাবে করতে হয়। এরপরে আমি নিশ সিলেকশন হিসেবে টেকনোলজি হিসেবে ধরে নিয়েছি। আপনি যে নিশটা ভালো লাগে আপনি সেই নিশটাকেই কাজে লাগাতে পারেন, সেই নিশের উপরে কাজ করতে পারবেন। তো আমি নিশ সিলেকশনের জন্য এখন আমার দরকার স্ক্রিপ্টিং, যেহেতু আমার স্ক্রিপ্টিং দরকার এবং সেই নিশের এগেনিস্টে আমি কিছু কোশ্চেন লিখে রেখেছি যেটা দিয়ে আমি স্ক্রিপ্টিংটা আসলে লিখব। তো চলুন আমরা স্ক্রিপ্টিংয়ের কাজটা শুরু করি। আমরা কিভাবে স্ক্রিপ্টিং করব আমি সম্পূর্ণটা কপি করে নিচ্ছি এবং ChatGPT এসে ওকে একটি কমান্ড দেব। অলরেডি ও আমার জন্য লেখা শুরু করে দিয়েছে, হোয়াট ইজ দ্য সিম্পল ডেফিনেশন অফ টেকনোলজি। তো যখন আমার লেখাটা হয়ে যাবে তখন আমি এটাকে, যেহেতু আমার এটা লেখা হয়ে গেছে আমি আর এটা জেনারেট করব না সেকেন্ড টাইম, তো আমি এই লেখাটাকে কপি করে একটা ডক ফাইলে রেখে দেব এবং সেকেন্ড যে প্রশ্নটি আছে আমার, আমি এটা দিয়ে আরেকবার কমান্ড করব, হোয়াট ওয়াজ টেকনোলজি ফার্স্ট ইনভেন্টেড। যেহেতু আমি টেকনোলজির উপরে একটা ভিডিও ক্রিয়েট করতে চাচ্ছি এবং এখানে বিস্তারিত আমি জানানোর চেষ্টা করব যে আসলে টেকনোলজি কবে থেকে আসছে এবং এটার তো এই বিষয়গুলো নিয়ে আমাকে অলরেডি সে লেখা শুরু করে দিয়েছে এবং অনেক বড় একটি আর্টিকেল আমাকে লিখে দিয়েছে। আমি একটু ফন্টগুলো বড় করে নিই এবং আমার থার্ড যে প্রশ্ন, হোয়াট টেকনোলজি উইল বি হ্যাভ ইন 2050। তো এটা দিয়ে লেখার পর আসলে আমার কি লেখা দিতে পারে আমি সেটা দেখব। তো সে মোটামুটি আমাকে অনেক বড় একটা আর্টিকেল লিখে দিয়েছে। তো আমি আর্টিকেলগুলোকে আবার কপি করব, কপি করে আমার ডক ফাইলে নিয়ে আসব এবং আমি এই প্রশ্নগুলোও এখানে নিয়ে আসি, যেহেতু আমার এই প্রশ্নগুলো আমার কাজে লাগবে যখন আমি স্ক্রিপ্ট আমার লেখা রেডি। এখন আমার এই স্ক্রিপ্টগুলো দিয়ে আসলে কিভাবে, আমি একটু বড় করে দিই লেখাগুলা, এটাকে 18 করে দিই। ওকে, সেকেন্ড ইনভেন্টেড এবং এখান থেকে আমার সেকেন্ড প্যারা শুরু। আমি এটাকেও একটু বোল্ড করে বড় করে দেব, থার্ড ইন 15। তো এটা ছিল আমার থার্ড প্যারা, আমি এটাকেও একটু বড় করে দেব। আমার মোটামুটি সকল, এটা কেটে দিই, এটা প্রয়োজন নেই। তো আমার স্ক্রিপ্টটি আসলে রেডি এবং আমি 3টা প্রশ্ন দিয়ে অনেক বড় স্ক্রিপ্ট লিখে ফেলেছি। তো এখন আমার নেক্সট স্টেপ, আমার স্ক্রিপ্টিং রেডি। তো নেক্সট আমার অডিও জেনারেটের জন্য আপনারা ইচ্ছা করলে যে কোনো অনলাইন টুলসে আপনি যদি সার্চ করেন যে টেক্সট টু অডিও, দেখবেন যে অনেক জেনারেটর অনলাইন টুলস এসেছে। তো আমি সাধারণত যে টুলসটা ইউজ করি আপনাদেরকে দেবো, সেটা হচ্ছে vid.io। আমি এই সাইটে চলে যাব, আমি সাইন আপ করাটা আর দেখাচ্ছি না, সাইন আপটা করে নেবেন, নর্মাল সাইন আপ। একটা জিমেল দেবেন, ইউজার নেম দেবেন এবং জিমেল থেকে আপনার সেই ভেরিফাই করে নেবেন। তো আমি আর এটা দেখাচ্ছি না। যখন আমি vid.ioতে আমি যখন সাইন আপ করে ফেলবো তখন আমার এরকম একটা ইন্টারফেস আসবে, যেহেতু আমি ফ্রি প্ল্যান, এবং এখানে প্ল্যানের জন্য আপনাকে দেখাবে কোন প্ল্যানটি, 2-3টা প্ল্যান থাকবে, আপনি ফ্রি প্ল্যানটা চুজ করবেন, যেহেতু আমাদের কাজগুলো ফ্রি। আর যদি আপনার অনেক ভালো ইনভেস্টমেন্টের জন্য জায়গা থাকে, টাকা থাকে, তো সেক্ষেত্রে আপনি এখানকার পেইড সার্ভিসগুলোও নিতে পারেন। অবশ্যই পেইড আর ফ্রির মধ্যে অনেক পার্থক্য থাকে। তো আমি চলে যাব নিউ ভিডিও, ক্রিয়েট নিউ প্রজেক্ট। আমার সাইটটি লোড হচ্ছে এবং লোড হওয়ার পর আমি এখানে
আপলোড ফাইলও করতে পারি অথবা ব্ল্যাঙ্ক কিট থেকে করতে পারি, আপনি লিঙ্ক থেকে করতে পারেন, কোনো অডিও বা ভিডিও থেকে করতে পারেন। আমরা এগুলো করব না। আমরা যেহেতু আমাদের অডিও থেকে আমরা প্রথমে জেনারেট করে নেব। এখানেও আছে ভয়েস ওভার, আপনি ইচ্ছা করলে এখান থেকেও ভয়েস ওভার দিতে পারেন। আমরা টেক্সট টু স্পিচে চলে যাব এবং এইখানে আমরা যে টেক্সটটা জেনারেট করেছি আমরা এই টেক্সটে চলে যাব এবং টেক্সটটা কপি অ্যান্ড পেস্ট। আমাকে এখানে লিমিট দেখাচ্ছে, তো আমি এখানে যেহেতু ফ্রি, আমি আগেই বলেছি যেহেতু ফ্রি, তো এখানে কিছু একটা লিমিট অবশ্যই থাকবে। আমার এটা প্রিমিয়াম দেখাচ্ছে, আমি আর এত কিছু দেখব না। আমি কিছু কমিয়ে নেব। আমি এখান থেকে ইন শর্ট আমি একটু শর্ট করে নিই, আমার যেগুলো আসলে প্রয়োজন নেই আমি দেখানোর ক্ষেত্রে আমি কিছু কমিয়ে দিচ্ছি। যেমন আমি এখান থেকে কিছু কমিয়ে দিই, এত কিছু আমার দরকার নেই, এটা কমিয়ে দিই, এটাও কমিয়ে দিই। এখন দেখি আমার সম্পূর্ণটা এখানে কত ক্যারেক্টার এখনও দেখাচ্ছে, ওভার লিমিট করে ফেলেছে, তো আমরা একটু কমিয়ে দেবো যেহেতু ফ্রি। তো আমার এখন অলরেডি হয়ে গিয়েছে, আমি এখন 95 ক্যারেক্টার এখানে বসাতে পারবো। তো যেহেতু ফ্রি সে এখানে অবশ্যই একটা লিমিট থাকবে এবং আপনি এটার ভয়েস কি দিবেন, মেল দিবেন না ফিমেল দিবেন আপনি এখান থেকে শুনে নিতে পারবেন। তো এটা আমার দরকার নেই, আপনি মেল ইউজ করতে পারেন। সো আমার কাছে এটাই মনে হচ্ছে ভালো হয়েছে, আমি এটাকেই সিলেক্ট করে নেব। এখন আমার প্রয়োজন কিছু ভিডিও, যেহেতু আমার এখানে ভিডিও নেই, আমি ভিডিওগুলো নেওয়ার জন্য ফ্রি ফুটেজ ইউজ করব। আপনি পিকজাবে ইউজ করতে পারেন। যদি পিকজাবে আমরা গুগলে সার্চ করব পিকজাবে, আই এম নট রোবট, আমরা পিকজাবেতে চলে যাব এবং পিকজাবেতে গিয়ে আমরা টেকনোলজি দিয়ে সার্চ করব যে আমরা রিলেটেড কিছু ভিডিও ফ্রি ডাউনলোড করে নেব। যেহেতু আমার এখানে হিউজ পরিমাণের আমার ইমেজ চলে এসেছে, আমি একটু ভিডিওতে যাই, ভিডিওতে গিয়ে দেখব যে আমার কী ধরনের ফ্রি ভিডিও আছে। তো এখানেই দেখতে পাচ্ছেন যে টেকনোলজি নিয়ে এটা একটা, আমি এটা ইউজ করতে পারি। আমি ইন্টারনেট ডাটা এটা ইউজ করতে পারি এবং আপনি বিভিন্ন নামে, বিষয়টা এমন যে টেকনোলজি এবং আপনি সেখানে যে রিলেটেড, অর্থাৎ আপনি যে রিলেটেড ভিডিও বানাবেন সেই রিলেটেড আপনি কিছু ইমেজ বা ভিডিও ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে জাস্ট একটা দুইটা ডাউনলোড করব। তো ডাউনলোড, এবং এটা 9 ফাইল, আমি খুব ছোট ফাইল দিচ্ছি 3 MB, একটু সময় নেবে ডাউনলোড যেহেতু হচ্ছে, এবং এটাও আমি ডাউনলোড করে নেব। আমি আর খুব বেশি ডাউনলোড করব না, আমার ডাউনলোড শেষ। এখন আমি অ্যাড মিডিয়াতে যাব, অ্যাড মিডিয়া থেকে আপলোড ফাইল ডাউনলোড, আমার 2টি ভিডিও ডাউনলোড করেছি, আমি এই 2টি ভিডিওটি ইনপুট করে নেব এবং এই ভিডিওর যদি কোনো ভোকাল থেকে থাকে, অর্থাৎ যদি ভয়েস থেকে থাকে, সেক্ষেত্রে আমরা এটা অডিও রিমুভ করে নেব। এটাতে ক্লিক করে অডিও রিমুভ করে নেব। দেন আমরা চলে যাব আবার টেক্সট টু স্পিচে এবং এখানে গিয়ে আমরা এই প্রজেক্টটাকে আমরা আপ ডাউন করে ছোট বড় করে নিতে পারবো আমাদের এরিয়া অনুযায়ী, এবং আমরা এখান থেকে অ্যাড টু প্রজেক্ট করব। আমার অলরেডি জেনারেট হচ্ছে, আমি যেহেতু কার্সারটা এখানে রেখেছিলাম তাই আমার এখান থেকে জেনারেটটা দেখাচ্ছে। এখন আমি ফুল ভিডিওটা যদি একটু শুনি। When was technology first invented? It is difficult to pinpoint a specific date or time when technology was first invented, as humans have been using tools and techniques to solve problems. তো সুন্দর করে আপনি সাজাতে পারেন, আপনি বিভিন্ন ধরনের ইমেজ বলতে আপনি এখান থেকে আপলোড ফাইল করে ChatGPT, আমি এটা দিই, যেহেতু এটা একটা ইমেজ আমি এটাকে একটু ক্রপ করতে পারি, অথবা এই ভিডিওর জায়গায় আমি এআইটাকে রাখতে পারি। আমি যদি একটু রিপ্লেস করে দিই, আমি ভিডিওটা ডিলিট করে দিলাম এবং এটাকে রিপ্লেস করে দিলাম। রিপ্লেস করে ইমেজটাকে আমি আরেকটু বড় করে নিতে পারি, যেহেতু আমার ইমেজে ক্লিক করে আমরা চারিপাশ বড়, অর্থাৎ আমার ওয়ার্ক এরিয়া অনুযায়ী আমি করে নিতে পারবো।
যেহেতু এটা একটা টুলস, অনলাইন টুলস, এখানে আপনি বিভিন্ন ধরনের আসলে এখন এটাকে ইচ্ছা করলে অ্যানিমেটেড করতে পারেন, যে আমার ভিডিওটা আসলো বা অডিওটা আসলো এইভাবে অ্যানিমেটেড, আপনি বিভিন্ন ধরনের অ্যানিমেটেড করে নিতে পারেন। ইমেজ ইউজ করতে পারেন, অথবা আপনি ভিডিওতেও আপনি অ্যানিমেটেড ইউজ করতে পারেন, যে আমার ভিডিওটা এইভাবে আসবে এবং লাস্টে কীভাবে যাবে। তো আমরা যদি আবার এখান থেকে একটু, অর্থাৎ এখান থেকে যদি আরেকটু শুনি, অলরেডি দেখুন আমার ইমেজটাতে কিন্তু একটা অ্যানিমেটেড তৈরি হয়েছে এবং মনে হচ্ছে যে জুম আউট হচ্ছে, জুম ইন হচ্ছে, and improve their lives for millions of years. এবং এর পরবর্তীতে আপনি আরও ভালো ভিডিও ইউজ করতে পারেন, সাথে প্রিমিয়ার প্রো অথবা ক্যামটাসিয়া বা ফিল্মোরা, আপনার যদি কোনো অডিও ভিডিও এডিটিং টুলস থাকে বা সফটওয়্যার থাকে, আপনি সেটা দিয়ে অনলাইনে খুব ইজিলি করতে পারবেন, আপনার সাবস্ক্রাইবার বাটন থেকে শুরু করে সব কিছু। আর যেহেতু এটা একটি ফ্রি টুলস, তো এখানে আসলে খুব বেশি পাবেন না। আর যদি পেইড নেন সেক্ষেত্রে হয়তো আরও ভালো কিছু ফিচার পাবেন, এলিমেন্ট পাবেন, টেমপ্লেট পাবেন, ভালো ভালো ট্রানজেকশন পাবেন। তো এখানে অনেক ধরনের রয়েছে, টেমপ্লেট আছে, আপনি ভিডিও টেমপ্লেট ইউজ করতে পারেন, আপনি ইমেজ রেকর্ডিং করতে পারেন, ট্রানজেকশন আছে, ফিল্টার আছে, মিডিয়া আছে। মিডিয়া বলতে আপনার যেটা আপনি সাবটাইটেল ইউজ করতে পারেন, অর্থাৎ আপনার প্রত্যেকটা ভিডিও নিচে অডিও সাবটাইটেল যাবে, সেভাবেই ইউজ করতে পারেন। যেহেতু এর অরিজিনাল সাইজটা হচ্ছে এরকম, যে আপনি এখানে ইউটিউব শর্টস বানাতে পারবেন, টিকটক বানাতে পারবেন, ইনস্টাগ্রামের জন্য রিলস বানাতে পারবেন, ফেসবুকের জন্য রিলস বানাতে পারবেন, ইনস্টাগ্রামের ফেসবুকের জন্য স্টোরি, সব কিছুই করতে পারবেন এবং খুব সহজে আপনি জেনারেট করতে পারবেন আমি যে প্রসেসটা দেখালাম। এবং এইভাবে করে যদি আপনি ইউটিউবে রেগুলারলি ভিডিও দিতে থাকেন যে কোনো একটা টপিকের উপরে, আশা করা যায় আপনি খুব ভালো ফলাফল পাবেন। এবং ভিডিও যদি আপনার এখানে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায়, তো প্রথমে আমরা এখান থেকে এক্সপোর্ট করে নেব। এক্সপোর্টের জন্য আমরা স্ট্যান্ডার্ড সাইজ, এটা 34 MB দেখাচ্ছে, এক্সপোর্ট ভিডিও আমরা এক্সপোর্ট ভিডিওতে করে নেব। এবং এটার জন্য একটা সময় দিতে হবে, এটা একটু সময় নেবে প্রসেসিং হতে। এবং এরপরে সবথেকে ভালো, আপনার ভিডিওটা যখন চলে আসবে তখন আপনি ভিডিওটাকে অবশ্যই প্রিমিয়ার প্রো বা অন্য যে কোনো টুলস আছে, সফটওয়্যার আছে, সেই সফটওয়্যার দিয়ে আপনি অনায়াসে ভিডিও মেকিং করতে পারবেন। এরপর আমার যেহেতু প্রসেসিং শেষ হয়ে গেছে, আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে আমার এটা কোন ফাইলে যাবে, MP3, GIF আর MP4, আমি MP4-এ করব। যেহেতু আমার ভিডিও কমপ্লিট, আমি যদি এখন ভিডিওটা প্লে করি। When was technology first invented? It is difficult to pinpoint a specific date or time when technology was first invented. এবং এটা একদম প্রফেশনাল ভিডিও হয়েছে। আপনি ইচ্ছা করলে এই ধরনের ভিডিও মেক করে সুন্দর করে প্রিমিয়ার প্রো বা ক্যামটাসিয়া বা ফিল্মোরা, আপনার যে ভিডিও সফটওয়্যার আছে, আপনি কাইনমাস্টার হোক, ক্যাপকাট হোক, মোবাইল দিয়ে আপনি অনায়াসে খুব সহজে ইজিলি এডিট করে আপনার ইউটিউব চ্যানেল আপলোড করে আপনি কাজ করতে পারবেন। আর ইউটিউবে ভিডিও যখন আপনার র্যাঙ্ক হয়ে যাবে, আপনি মনিটাইজেশন অনায়াসে পেয়ে যাবেন, কারণ এই ভিডিওর জন্য ইউটিউব মনিটাইজ দেয়। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।